হরে কৃষ্ণা। সকল ভক্তজনের প্রণাম। সকলকে অনেক ধন্যবাদ একসঙ্গে এই সন্ধ্যাকালীন ভাগবত গীতার ক্লাসে যুক্ত হওয়ার জন্য। তো আমরা আজকে ক্লাস শুরু করছি। আজকে আমাদের মধ্যে আমাদের সঙ্গে আছেন মৌমিতা মাতাজি। মৌমিতা মাতাজিকে আপনারা হয়তো অনেকে চেনেন না। মৌমিতা মাতাজি আমাদের অনেক পুরনো ভক্ত একজন। তা উনি এই গ্রুপে ছিলেন না। তা আমি ওনার প্রভুর কাছ থেকে রিকোয়েস্ট পাই। তো অনেক সিনিয়র, অনেক দিন ধরে যুক্ত আছেন ইসকনের সঙ্গে, অনুপম প্রভুজির সঙ্গে অনেক দিন ধরে যুক্ত উনি এবং ওনার হাজবেন্ড সুকান্ত প্রভু। তো থ্যাংক ইউ মাতাজি। হরে কৃষ্ণা। তো আমরা আজকে শুরু করছি আজকে ভাগবত গীতার ক্লাস। তো থ্যাংক ইউ প্রভু, হরে কৃষ্ণ। থ্যাংক ইউ মাতাজি। তো আমরা প্রথমে আলোচনা করে নেব 7টা থেকে। আজকে আমরা 8টার মধ্যে ক্লাস শেষ করতে হবে, আজকে অনেকটাই দেরি হয়ে গেল। তো 7টা থেকে 7:30 আমরা রিডিং করব। 7:30 হ্যাঁ অবধি, তারপরে আমরা কোশ্চেন অ্যান্সার নেব। কোশ্চেন অ্যান্সার গুলো ডিসকাস করব। তো আমরা এখন ভগবদ গীতার ভূমিকা পাঠ করছি। তো ভূমিকার প্রতিদিনই ইচ্ছা থাকে যে শেষ করে দেবো আজকে, কিন্তু শেষ হয়ে ওঠে না। তা আমরা দেখছি আজকে কতটা আমরা করতে পারি। থেকে শুরু হবে। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकाय चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमो। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति शपथान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो काय भूतले श्रीमते भक्ति वेदांतो स्वामीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मोघं करति वाचालं पङ्गुर्लङ्घायतं गिरि चत्कृपातमं वन्दे श्रीगुरुदेवतां। हरे कृष्ण। হরে কৃষ্ণ। তো আমরা এখন স্ক্রিন শেয়ার করি প্রভুপাদের গ্রন্থ পাঠ করার ক্ষেত্রে। হ্যাঁ, হ্যাঁ, তো পড়া শুরু করুন।
মাতাজি এটা প্রথম শুরু করুন। এই আজকে আমাদের এখান থেকে শুরু হবে, ভগবান এই মর্তলোকে অবতরণ করেন এখান থেকে, তাই তো? হ্যাঁ, 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 ইয়েস প্রভু। ঠিক, শুরু করুন। আমি শুরু করব। হ্যাঁ, শুরু করুন, শুরু করুন। ভগবান এই মর্ত্যলোক অবতরণ করেন তার আনন্দময় বৃন্দাবন লীলা প্রদর্শন করার জন্য। এই বৃন্দাবন লীলা আনন্দের চরম প্রকাশ। শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে থাকেন তখন সেখানে রাখাল বালকের সঙ্গে, গোপ বালিকাদের সঙ্গে, অন্যান্য বৃন্দাবনবাসীদের সঙ্গে এবং গাভীদের সঙ্গে তার সমস্ত লীলা দিব্য আনন্দে পরিপূর্ণ। বৃন্দাবনের প্রতিটি জীবই কৃষ্ণগত প্রাণ। শ্রীকৃষ্ণ ছাড়া আর কিছুই তারা জানেন না। তিনি যেসব কিছুর পরম ভোক্তা, তার পাদপদ্মে আত্মসমর্পণই যে শ্রেষ্ঠ সমর্পণ, এবং বিভিন্ন দেবদেবীর পূজা করাটা যে নিতান্ত নিষ্প্রয়োজন তা প্রতিপন্ন করবার জন্য তিনি তার পিতা নন্দ মহারাজকেও ইন্দ্রের পূজা করা থেকে নিরস্ত করেন। কারণ তিনি বোঝাতে চেয়েছিলেন যে অন্য কোনো দেবদেবীর পূজা করবার কোনো দরকার নেই। পরমেশ্বর ভগবানের সেবা করাই প্রতিটি মানুষের একমাত্র কর্তব্য, কারণ মানব জীবনের একমাত্র উদ্দেশ্য ভগবত ধামে ফিরে যাওয়া। ধন্যবাদ ম্যাডাম। ভগবত গীতা। হুম, হ্যাঁ। তো এই অংশে মূলত আমরা যেটা জানতে পারছি যে ভগবান কেন এই মর্ত্যলোকে অবতরণ করেন, ভগবানের মর্ত্যলোকে অবতরণের কারণ কি। তো সেইটা এখানে তিনি প্রকাশ করছেন, যে বলছেন যে শিল প্রভুপাদ বলছেন যে তার এই আনন্দময় বৃন্দাবন লীলা প্রদর্শন করার জন্য স্বয়ং ভগবান এখানে, ভগবান বলতে স্বয়ং ভগবানের কথা বলা হচ্ছে। কারণ ভগবান শব্দের মাধ্যমে বিষ্ণু তত্ত্বের যে কোনো অবতারকেই বোঝানো যায়। হ্যাঁ, ভগবান বলতে রামচন্দ্র, নৃসিংহ ভগবান, হ্যাঁ, সকলকেই বোঝায়। কিন্তু এখানে ভগবান বলতে মূলত যেহেতু ভগবত গীতার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্ক, ভগবান ভগবত গীতায়, গীতা যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের বাণী, মুখনিসৃত বাণী ভগবত গীতা, হ্যাঁ, সেই জন্য এখানে ভগবান বলতে আমরা বুঝতে পারছি ভগবান শ্রীকৃষ্ণ। এবং সেই ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, বৃন্দাবনের ভগবান শ্রীকৃষ্ণ, শ্যাম সুন্দর কৃষ্ণ, সেই কৃষ্ণ ব্রজেশ নন্দন কৃষ্ণ। হ্যাঁ, আহ, চৈতন্য মহাপ্রভু বলেছেন যে হুম, আরাধ্য ভগবান ব্রজেশ তনয়া তদ্ধাম বৃন্দাবন। তো সেই বৃন্দাবন, সেই বৃন্দাবনের কৃষ্ণ। আমাদের গৌড়ীয় বৈষ্ণবে এর উপাস্য ভগবান হচ্ছেন, আরাধ্য ভগবান হচ্ছেন কে? আরাধ্য ভগবান হচ্ছেন ব্রজেশ তনয়া। হ্যাঁ, ব্রজেশ তনয়া, বাসুদেব তনয়া নয়, দেবকী নন্দন নয়, যশোদানন্দ। হ্যাঁ, তবে কি ভাগবতমের দশম স্কন্ধে কোনো কোনো জায়গায় দেবকী নন্দন বলা হচ্ছে ভগবান শ্রী এই মানে যশোদানন্দনকে, তার কারণ যশোদার আরেকটা নাম হচ্ছে দেবকী। ঠিক আছে, আচার্যরা বলছেন যে যশোদার আরেকটি নাম হচ্ছে দেবকী। সেজন্য কোনো কোনো ক্ষেত্রে দেবকী নন্দন ওখানে উল্লেখ করা হচ্ছে। কিন্তু এখানে মূলত বলতে বোঝাচ্ছে যে ভগবান বলতে যশোদানন্দন ভগবান, ব্রজেশ তনয়া ভগবান। তো শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে থাকেন তখন সেখানে রাখাল বালকদের সঙ্গে এবং গোপবালিকাদের সঙ্গে, গাভীদের সঙ্গে তার এই দিব্যলীলা তিনি প্রদর্শন করান। এবং সেটি হচ্ছে দিব্য আনন্দের পরিপূর্ণতা, পারফেকশন। ঠিক আছে। এবং কারণ হচ্ছে বৃন্দাবনের প্রতিটি জীবই হচ্ছেন কৃষ্ণগত প্রাণ। বৃন্দাবনের যে ভক্ত, তাদের যে ভগবানের প্রতি যে যে অনুরাগ বা ভগবানের প্রতি যে কৃষ্ণ প্রেম, তাদের তারা তাদের কৃষ্ণ প্রেমটা এতই প্রগাঢ় এবং এতই প্রগাঢ় যে তারা ভগবান যে ভগবান, ভগবান শ্রীকৃষ্ণ যে ভগবান, সেটা তারা জানেন না। ঠিক আছে। তারা ভগবানকে ভগবান হিসেবে দেখেনি না। তারা ভগবানকে কি হিসেবে দেখছেন? কেউ এই গোপবালিকারা দেখছেন তাদের প্রেয়সী রূপে। হ্যাঁ, তারপরে তার যে গোপ সখারা তার বন্ধু রূপে। হ্যাঁ, আর যশোদা নন্দনের যশোদা মা এবং নন্দ মহারাজের মতন গোপীরা, যারা আহ বয়োজ্যেষ্ঠ গোপীরা, তারা তাকে সন্তানের মতো দেখছে, তার সঙ্গে বাৎসল্য রসের আদান প্রদান করছে। তাহলে সেই রকম আদান প্রদান তারা জানেই না, সেটা সে যে তারা যে ভগবান। সেই জন্য তারা শ্রীকৃষ্ণ ছাড়া আর কিছুই জানেন না। তিনি যে সবকিছু পরম ভোক্তা, তার পাদপদ্ম আত্মসমর্পণই। যে এবার হ্যাঁ, এটা হচ্ছে একটা জিনিস হচ্ছে এই প্রদর্শন করার জন্য মর্ত্যলোকে ভগবান আরাধনা করতে হচ্ছে। আরেকটা কি কারণ? আরেকটা কারণ হচ্ছে যে দেবদেবীদের চরণে আমাদের যে প্রপত্তি, দেবদেবীদের কাছে সমর্পণ করার যে নিষ্প্রয়োজনীয়তা, সেটা বোঝানোর জন্য তিনি এখানে অবতরণ করছেন। এখানে প্রভুপাদ সেটা বোঝাতে চাইছেন।
ঠিক আছে, এবং তার জন্য তিনি বলছেন কি, নন্দ মহারাজকে তিনি ইন্দ্র পূজা অর্থাৎ ইন্দ্র পূজার বদলে গোবর্ধন পূজায় নিয়োজিত করেছেন। তো এখান থেকে একটা প্রশ্ন, যারা প্রশ্ন লিখছেন, সুস্মিতা মাতাজি বা আর কেউ আছেন, আমি জানি না কেউ মধ্যে আছেন, সুস্মিতা মাতাজি যদি লেখেন তাহলে একটা লিখবেন যে আহ ভগবান শ্রীকৃষ্ণ, হ্যাঁ, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মর্ত্যলোকে অবতরণের কারণ কি, এই প্রশ্নটা লিখে রাখবেন। হ্যাঁ প্রভু। ওকে। মর্ত্যলোকে অবতরণের কারণ কি? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের, ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ লিখতে পারেন, ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণের, হ্যাঁ, মর্ত্যলোকে অবতরণের কারণ কি। আমরা এমনি অবতরণের কারণ কি পড়েছি ভগবদ গীতায়, আগেও আমরা পড়েছি, আপনারা সকলেই জানেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কিন্তু এখানে এসে গেলে কিন্তু প্রভুপাদ বলছেন না কিছু। তার কারণ হচ্ছে বৃন্দাবনের যে কৃষ্ণ, তিনি এইসবের মধ্যে মানে এই এইসবের জন্য মর্ত্যলোকে অবতরণ করেন। কারণ বৃন্দাবনের কৃষ্ণ সবসময় এই একটা কারণের জন্যই অবতরণ করেছে। এই জন্য আমি এবার প্রশ্নটা করেছি কি, স্বয়ং ভগবানের অবতরণের কারণ। আর ওইখানে যখন বলছেন ভগবান, তখন কি বলছেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এবার সেখানে যে ভগবান বলছেন, সেই ভগবান কিন্তু প্রকৃতপক্ষে বৃন্দাবনের ভগবান নন, বৃন্দাবনের কৃষ্ণ নন, যশোদানন্দন কৃষ্ণ নন। তিনি হচ্ছেন প্রকৃতপক্ষে মথুরায় সুনন্দন, বা বলতে পারে দেবকীনন্দন কৃষ্ণ, হ্যাঁ, দেবকীনন্দন কৃষ্ণ। তো সেই দেবকীনন্দন কৃষ্ণের কাজ হচ্ছে এইসব জিনিসগুলো, অসুর সংহার করেন যিনি, তিনি হচ্ছেন দেবকীনন্দন কৃষ্ণ। হ্যাঁ, ব্রজেশ্বর নন্দন কৃষ্ণ কিন্তু অনলি অনলি এখানে যেই কারণ বলেছেন সেই কারণের জন্যই তিনি আসেন, আর কোনো কারণের জন্য। সেই কারণ কিন্তু ভগবদ্গীতা ভগবান বলছেন না। শুধু ওখানে বলছেন একটা জিনিস বলছেন, পরিত্রাণায় সাধনা, এই সাধুদের পরিত্রাণ করার জন্য। এটা হচ্ছে মূল কারণ, মুখ্য কারণ। আর পরিত্রাণায় সাধনা বিনাশায় চ দুষ্কৃতম, বিনাশায় চ দুষ্কৃতমের জন্য ভগবানের দরকার, এই স্বয়ং ভগবানের দরকার নেই। পরিত্রাণায় সাধনামের জন্য স্বয়ং ভগবানের দরকার নেই। ঠিক আছে, স্বয়ং ভগবানে আসার একটাই কারণ, যেটা হচ্ছে বৃন্দাবন লীলার প্রদর্শন। ভগবানকে ভালোবাসার চরম পরাকাষ্ঠা কি, সেটা প্রদর্শন, এবং সেটার প্রদর্শনের মাধ্যমে অন্যান্য সবকিছুই, অন্য দেবাশ্রয়ের যে কোনো প্রয়োজন নেই, সেটা প্রতিপন্ন করা। ঠিক আছে, তার কারণ আমরা দেখবেন, আমরা যখন ইয়েতে গেছি, আমরা যখন আহ বদ্রীনাথে গেছি, বদ্রীনাথে গিয়ে যেখানে দেখছি বদ্রীনাথ যখন বসে আছেন বদ্রী বিশাল, সেখানে কিন্তু সকলেই আছে, অন্যান্য দেবদেবীরাও আছে। ঠিক আছে, সবাইকে নিয়ে, পুরো সংসার নিয়ে বসে আছেন বদ্রী বিশাল। কিন্তু আমরা যখন বৃন্দাবনে দেখি, সেখানে কিন্তু স্বয়ং ভগবান এবং তার লীলা এবং তার পরিকর তার ভক্তদের নিয়ে আছে, ললিতা সখী বিশাখা সখীদের সঙ্গে থাকে। তিনি কিন্তু অন্য দেবদেবীদের নিয়ে থাকেন। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা পার্থক্য, আমরা বলতে পারি যে স্বয়ং ভগবানের লীলা বিলাস করার, তার লীলা যখন তিনি প্রদর্শন করার জন্য আসেন, তার কারণ। ওকে, প্রভুজির তরফ থেকে কেউ যদি একটু পড়েন নেক্সট প্যারাগ্রাফ। হরে কৃষ্ণ বাবু, ধন্যবাদ। প্রণাম প্রভু, হ্যাঁ প্রভু। ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায়ের ষষ্ঠ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আলয় ভগবত ধামের বর্ণনা করে বলা হয়েছে, ন তৎ ভাসায়তে সূর্য ন শশাঙ্ক। তৎসত্তায়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ্গত্তা ন নিবর্তন্তে তত্ধামম পরমম মম। আমার পরম ধাম সূর্য, চন্দ্র, অগ্নি অথবা বৈদ্যুতিক আলোকের দ্বারা আলোকিত নয়। সেখানে একবার পৌঁছলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। এই শ্লোকে সেই চিরশাশ্বত অপ্রাকৃত আকাশের কথা বলা হয়েছে। আকাশ সম্বন্ধে আমাদের একটি জড়জাগতিক ধারণা আছে। এই জড় আকাশের কথা যখনই আমরা ভাবি, তখন সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র আদির কথা আপনা থেকেই মনে আসে। কিন্তু এই শ্লোকে ভগবান বলেছে যে দিব্য আকাশে আলোকিত করার জন্য সূর্য, চন্দ্র, অগ্নি অথবা কোনো বৈদ্যুতিক আলোর প্রয়োজন হয় না, কারণ সেই আকাশ দিব্য ব্রহ্মজ্যোতির দ্বারা আলোকিত।
এই ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবানের দেহ নির্গিত রশ্মির ছটা। অন্যান্য গ্রহাদিতে পৌঁছানোর জন্য আমরা কঠিন পরিশ্রম করছি, কিন্তু পরমেশ্বরের আলয় সম্বন্ধে ধারণা করা কিছুই কঠিন নয়। ভগবানের দিব্য ধামের নাম গোলক। ব্রহ্ম সংহিতায় 5/37 এই গোলকের খুব সুন্দর বিবরণ আছে। গোলক এর নিবসত্ব নিবসতি অখিলাত্মভূত। ভগবান চিরকালই তার আলয় গোলকে অবস্থান করেন, তবু এই জগতে থেকেও তার সমবিবর্তী হওয়া যায় এবং এই জগতে ভগবান তার প্রকৃত সচিদানন্দময় রূপ নিয়ে আবির্ভূত হন। তিনি যখন তার এই রূপ নিয়ে প্রকাশিত হন, তখন তার আর রূপ নিয়ে জল্পনা কল্পনা করার কোনো প্রয়োজনীয়তা আমাদের থাকে না। এই ধরনের জল্পনা কল্পনা থেকে মানুষকে নিবৃত্ত করবার জন্য তিনি তার স্বরূপে অবতীর্ণ হন এবং তার শ্যাম সুন্দর রূপ প্রদর্শন করেন। দুর্ভাগ্যবশত অল্প বুদ্ধি সম্পন্ন লোকেরা তাকে চিনতে পারে না এবং তাকে সাধারণ মানুষ বলে মনে করে উপহাস করে। ভগবান আমাদের কাছে আমাদেরই মতন একজন রূপ নিয়ে আসেন এবং আমাদের সঙ্গে লীলা খেলা করেন, কিন্তু তাই বলে তাকে আমাদের মতো একজন বলে মনে করা উচিত নয়। তার অনন্ত শক্তির প্রভাবে তিনি তার অপ্রাকৃত রূপ নিয়ে আমাদের সামনে আসেন এবং তার লীলা প্রদর্শন করেন। তার আপন আলয় গোলক বৃন্দাবনে তার যে লীলা, এই লীলা তারই প্রতিরূপ। ধন্যবাদ প্রভুজি, থ্যাংক ইউ প্রভুজি। তো এখানে সেটাই বলেছে, এখানে ভগবানের যে আলয়, ভগবানের যে আলয়, নিত্য আলয়, চিন্ময় জগতের বর্ণনা দিচ্ছেন এখানে ছিল প্রপাত। এবং সেই বর্ণনায় কি বলছেন, নতদ ভাষ্যতে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ্গত্তা ন নিবর্তন্তে তদ্ধামম পরমম। অর্থাৎ তিনি বলছেন যে আমার সেই ধাম, আমার এই ধামে কোনো সূর্য নেই, শশাঙ্ক মানে চন্দ্র নেই, পাবক মানে বৈদ্যুতিক আলোকেরও কোনো ব্যবস্থা নেই। তাহলে কি অন্ধকার? ভগবানের আলয় কি তাহলে লোডশেডিং হয়ে আছে সবসময়? কি ব্যাপার, কি মনে হয় আপনাদের? না, দেহ নির্গত ব্রহ্মজ্যোতির দ্বারা আলোকিত হ্যাঁ। হচ্ছে। তাহলে সেটা হচ্ছে কথা যে তার যে ভগবানের শরীর জ্যোতির্ময় শরীর, ভগবানের জগৎ ওই জন্য জ্যোতির্ময়। এবং বলা হচ্ছে, শিল প্রভুপাদ একটু প্রবচনে বলছেন যে আমরা যে আকাশটাকে নীল দেখি, সেটা কেন দেখি? আকাশের রং নীল যে দেখি, সেটা কেন দেখি? সেটা হচ্ছে শ্রীকৃষ্ণের শ্যামসুন্দর যে তার হ্যাঁ, বর্ণ, সেই বর্ণের জন্য আমরা আকাশকে নীল দেখি। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আকাশের যে স্বাভাবিক ব্রহ্মজ্যোতি, ব্রহ্মাণ্ড ব্রহ্মাণ্ড ভেদ করে ভগবানের, প্রকৃতপক্ষে ভগবানের চিন্ময় জগতে, জগতে ভগবানের যে দেহ নির্গত রশ্মি, সেই রশ্মি একটি অংশ হচ্ছে ব্রহ্মজ্যোতি। আর সেই ব্রহ্মজ্যোতি ঘিরে রয়েছে, সেই ব্রহ্মজ্যোতির মধ্যে সম্পূর্ণ চিন্ময় জগৎ ভাসছে। ঠিক আছে? ব্রহ্মজ্যোতির মধ্যে, আর সেই ব্রহ্মজ্যোতিটাই হচ্ছে ভগবানের, মানে ভগবানের সৃষ্টি, মানে কি, ব্রহ্মজ্যোতির মধ্যে ভাসমান সমস্ত চিন্ময় জগৎ হচ্ছে নিত্যকাল ধরে অবস্থান। আর তার একটা অংশে মেঘে ঢাকা, মেঘে ঢাকা, হ্যাঁ, একটা জায়গা হচ্ছে জড়জগৎ। ঠিক আছে? তা ভগবানের শরীর যেহেতু, হ্যাঁ, নীল, ভগবানের শরীরের অঙ্গ যেহেতু, অঙ্গকান্তি যেহেতু, হ্যাঁ, শ্যামসুন্দরের মধ্যে নীলও আছে, নীল রং মানে বর্ণের। সেই জন্য সেই প্রবাদ বলছেন যে সেই মানে ব্লুইশ কমপ্লেকশন বলা হচ্ছে, ব্লুইশ কমপ্লেকশন। তো সেই ব্লুইশ কমপ্লেকশনটা কি হচ্ছে, এই আমাদের ব্রহ্মাণ্ডের যে কভারিং, ব্রহ্মাণ্ডের যে আবরণ, সেই আবরণকে ভেদ করে আসছে। বিষয়টা এরকম, যেরকম আমরা যদি জানলার জানলা আমাদের যদি জানলা থাকে, জানলার ঘরের যে জানলা আছে, সেই জানলার বাইরে যে আলো থাকবে, সেই আলোটা জানলা দিয়ে রিফ্লেক্ট হয়, তাই না? ঠিক সেরকমই সেই আলোটাই বিচ্ছুরিত হচ্ছে জানলা দিয়ে। ঠিক তেমনি আমরা একটা জড়জগৎ, একটা ঘরের মধ্যে আছি, আর সেই ঘরের যে জানলা, সেই জানলাটা হচ্ছে পুরোটাই কভারিংটা, সেই সেই যে আবরণটা, সেই আবরণতে সব দিক থেকে, হ্যাঁ, সেই ভগবানের দিব্য জ্যোতি, ভগবানের দেহ নির্গত দিব্য জ্যোতি সেটা আসছে। আর সেটা যেহেতু ভগবানের দেহ যেহেতু ব্লুইশ কমপ্লেক্সন, এই জন্য নীল আকাশ আমরা দেখতে পাই।
আর সেই কারণে সেটা তো জাস্ট মানে রশ্মি ছটা আমরা যেহেতু বিচ্ছুরিত আলো পাচ্ছি, সেই আলো জড়জগতের জন্য সাফিসিয়েন্ট নয়। ঠিক আছে, সেই জন্য জড়জগতে সূর্য, চন্দ্র এবং ইলেকট্রিসিটির বন্দোবস্ত রয়েছে। কিন্তু দিব্য জগতে, ভগবানের সেই দিব্য জগতে যেহেতু কোনো ব্রহ্মাণ্ডের সেই ঘন আবরণ নেই। আমাদের ব্রহ্মাণ্ডটা অনেক ঘন আবরণ দিয়ে তৈরি। আমরা যদি জিওমেট্রিক্যালি ছবি আঁকি তাহলে দেখতে পাবো ব্রহ্মাণ্ডের জায়গাটা খুব ছোট, ওর যে আবরণটা অনেক বড়। ঠিক আছে, এই যে পঞ্চ মহাভূত দিয়ে আবরণ তৈরি হয়, সেই পঞ্চ মহাভূতের এক একটা লেয়ার অনেক বড় থিকনেস, এক একটা লেয়ার থেকে আরেকটা আরেকটা স্তর, হ্যাঁ, 10 গুণ লেন্থ, মানে থিকনেস, এরকম করে আবরণটা তৈরি হচ্ছে। মানে আছে এগুলো পঞ্চম স্কন্ধে বর্ণনা আছে। তো সেরকম ভাবে তৈরি ভগবানের মানে আমাদের এই জড়জগৎ। তো সেই জন্য সেখানে ভগবানের আলোর কিছুটা বিচ্ছুরিত অংশই এসে পৌঁছাচ্ছে। তাই জন্য এখানে যেরকম মানে আমাদের ঘরে যদি লোডশেডিং থাকে, আলো না থাকে, তাহলে আমরা বাইরের আলোটা কিছুটা বুঝতে পারি, সবটা বুঝতে পারি, তো সেরকম। তো সেই জন্য এখানে সূর্য নক্ষত্রের বন্দোবস্ত করা হয়েছে। কিন্তু ভগবানের ধামে সেরকম কোনো প্রয়োজন নেই। ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবানের দেহ নির্গত রশ্মি ছটাকে সে আলোকিত থাকছে। তো এখানে এবং ভগবান সর্বদাই সেখানে অবস্থান করছে। গোলকৈব নিবসতি অখিল আত্মভূত। সেখানে ভগবান প্রথমত, ভগবান কেন আসেন সেটা আমরা জানলাম। তারপরে আমরা জানলাম ভগবান কোথা থেকে আসে, ভগবান কোথায় থাকেন। ভগবানের ঠিকানা এখানে আমাদের দিচ্ছেন প্রভুপাদ। আমরা একটা সময় ভগবান কি তাই জানতাম না, এখন আমরা ভগবান কে জানি, জানতে পারছি। ভগবান কেন এই জড়জগতে, কোথায় ভগবান কে, ভগবানের বাবা মার নাম কি, ভগবানের ঠিকানা কি, সব আমরা জেনে গেছি। হ্যাঁ, আর তারপরে এটাও জেনেছি যে ভগবান এখানে নিজে আসেন, কেন আসেন সেটাও জানতে পারলাম। তাহলে এখন শুধু আমাদের করণীয়টা কি? আমাদের করণীয় হচ্ছে ভগবান যেই কারণে আসেন সেই কারণটাকে সার্থক করা, আর কিছু কারণ না। কিন্তু এখানে কি, এখানে ভগবান কিরকম দেখতে, ভগবানের রূপ কি, সেটাও প্রভুপাদ জানিয়ে দিচ্ছে, সচ্চিদানন্দময় রূপ তার। এখানে সবই প্রভুপাদ জানিয়ে দিচ্ছে। হ্যাঁ, তা আমাদের কাজ হচ্ছে যে আর কোনো রকম জল্পনা কল্পনা না করে, ভগবানের সম্বন্ধে কোনো রকম কাল্পনিক ধারণা না পোষণ করে, আমরা, প্রভুপাদ ছিল প্রভুপাদের মতন একজন শুদ্ধ ভক্ত, তিনি যেভাবে আমাদের সামনে উপস্থাপন করছেন সেই রকম ভাবে ভগবানকে গ্রহণ করে, আমাদের সমস্যাটা হচ্ছে আমরা এগুলো শুনছি পড়ছি, কিন্তু আমাদের মনে সেই প্রত্যয় তৈরি হচ্ছে না। কারণ আমরা দেখতে পাচ্ছি না নিজেদের চোখে, আমরা নিজেদের চোখের উপরে খুব নির্ভরশীল। কিন্তু ভগবানের কোনো বিষয় আমরা আমাদের জড় ইন্দ্রিয় দিয়ে দেখতে বুঝতে কিছুই পাবো না। কারণ ভগবান নিজে কারণ রূপ গোস্বামী বলছেন ওদের ভক্তি রসামৃত সিন্ধুতে, অত শ্রীকৃষ্ণ নাম আদি নভবেত কচ্ছম ইন্দ্রিয়ই সেবন মুখে জিহাদৌ স্বয়ং এই স্ফুরত। অর্থাৎ ভগবানের যে দিব্য লীলা, রূপ, হ্যাঁ, নাম, এগুলি আমরা জড় ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করতে পারবো না। আমাদের তার জন্য কি দরকার? আমাদের তার জন্য চিন্ময় ইন্দ্রিয় দরকার, শুদ্ধ ইন্দ্রিয় দরকার। শুদ্ধ ইন্দ্রিয় দিয়ে ভগবানের দিব্য নাম করতে করতে, এই জন্য সেটা শুরু হবে কি করে, সেটা দেখা শুরু হয় কি করে, আমরা ভগবানকে দেখা শুরু করি জিহাদি। প্রভুপাদ বলছেন, অত শ্রীকৃষ্ণ নামাদি নভাবেত কাচ্ছম ইন্দ্রিয়ই সেবন মুখে হি জিহাদৌ। জিহাদৌ, জিহাদৌ আদৌ, জিহাদ থেকে শুরু হচ্ছে ভগবানকে দেখা। এছাড়া আর কোনো উপায় নেই ভগবানকে দেখা। তো ভগবানকে দেখতে হলে আমাদেরকে জিহাদ দিয়ে শুরু করতে, না হলে আমরা ভগবানের সম্বন্ধে, ভগবানকে যতক্ষণ সকলে ভাবে ভগবানকে চোখ দিয়ে দেখতে হবে, চোখ দিয়ে দেখার সময় আসবে পরে। প্রথমে আমাদের জিহা দিয়ে দেখতে হবে, জিহা দিয়ে উচ্চারণ করতে ভগবানের নাম, আর জিহা দিয়ে ভগবানের মহাপ্রসাদ, ভগবানের প্রসাদ সেবন করতে হবে। সেটার মাধ্যমে আমাদের শুদ্ধিকরণ শুরু হবে। তখন আমাদের প্রেমাঞ্জন চক্ষু বিকাশ বিকাশ করবে। তার মাধ্যমে আমরা যথাযথভাবে ভগবানকে উপলব্ধি করতে পারবো, দেখতে পারবো, জানতে পারবো, তার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারবো। আপনারা যেরকম দেখছি সেরকম ভাবে ভগবানের সঙ্গে আমরা আমাদের সম্পর্ক বিনিময় করতে পারবো। তো সেটাই প্রভুপাদ বলছেন যে আমরা যেন ওই অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের দ্বারা প্রভাবিত হয়ে ভগবানের এই যে লীলাকে, আমরা মাইথোলজি না ভাবি। আজকে আমি শুনছিলাম কিছুক্ষণ আগে একটি প্রবচন, ম্যাকনলি বলে একজন এসে, ম্যাকনলি, তারপরে আর কে ছিল, ওই ইয়েতে যেটা আছে আমাদের গুরুসদা রোডের উল্টো দিকে, কি ভবনটা আছে, জার্মান
জার্মানি, যে নামটা ভুলে যাচ্ছে আমি। হুম, তা তিনিও মাইথোলজি, তাকে ইংরেজরা নিয়ে এসেছিল ইন্ডিওলজিস্ট হিসেবে, মাইথোলজি নাম দেওয়ার জন্য। হ্যাঁ, তো নামটা ভুলে যাচ্ছে। তো এই সমস্ত হ্যাঁ, মূর্খ, মানে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের তারা চিনতে পারে না ভগবান, তারা ওই জন্য উপহাস করে ভগবানের লীলা। কিন্তু আমরা শিল প্রভুপাদের মতন আহ, শুদ্ধ ভক্তদের কাছ থেকে যখন শুনছি আমাদের পরম্পরার ধারা, তখন আমরা বুঝতে পারছি যে ভগবান এসে এই যে ভৌম বৃন্দাবনে যে লীলা করেছেন, সেই লীলা ভগবানের দিব্য ধামে যে লীলা চলছে তার একটি প্রতিরূপ। তাহলে এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে বৃন্দাবনের মাহাত্ম্য, বৃন্দাবন এটা যদি আমরা শুধু ভাবি, আমরা এখানে বসেই বৃন্দাবনকে অনুধাবন করতে পারবো। হ্যাঁ, তো আমাদের সেটা করার জন্য, হ্যাঁ, ফিজিক্যালি যখন আমরা যেতে পারবো তখন তো নিশ্চয়ই যাব। কিন্তু যেতে না পারলেও বৃন্দাবনের স্মরণ করার মাধ্যমে স্বয়ং আমাদের হৃদয় বৃন্দাবন স্ফুরিত হতে পারে। ছিল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করার মাধ্যমে, ছিল প্রভুপাদের গ্রন্থের মধ্যে বৃন্দাবনকে দেখার টেলিস্কোপ দেওয়া আছে। টেলিস্কোপ বলুন, মাইক্রোস্কোপ বলুন, মানে ছিল প্রভুপাদের বই হচ্ছে আমাদের চিন্ময় জগতের জানলা স্বরূপ। আমরা এই প্রভুপাদের বই দিয়ে, প্রভুপাদের মাধ্যমে আমরা চিন্ময় জগৎকে দেখতে পাচ্ছি। না হলে এর আগে ভাগবত গীতা তো সবাই আমরা জানি, হয়তো কম বেশি জানতাম, কিন্তু কোনোদিন এইভাবে ছিল প্রভুপাদ যখন এইভাবে বলছেন, হ্যাঁ, যে ভগবানের জগতে কোনো চন্দ্র নেই, সূর্য নেই, বৈদ্যুতিক কোনো আলো নেই, হ্যাঁ, সেটি সবসময় দিব্য জ্যোতিতে পরিপূর্ণ, আলোকিত, সেভাবে আমরা দেখতে পারিনি, বুঝতে পারিনি। তো এখানে এবার ব্রহ্মজ্যোতি সম্বন্ধে আলোচনা করছেন, না কোনো মাতাজিরা বলুন কেউ। হরে কৃষ্ণ। প্রণাম। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, বলুন। আচ্ছা, হরে এই যে, কৃষ্ণ প্রভু পড়বো। হ্যাঁ, চিন্ময় আকাশের ব্রহ্মজ্যোতি বলুন। আচ্ছা আচ্ছা। চিদাকাশের ব্রহ্মজ্যোতিতে অসংখ্য গ্রহ ভাসছে। এই ব্রহ্মজ্যোতি বিচ্ছুরিত হয় পরম ধাম কৃষ্ণলোক থেকে, এবং এই রকম অসংখ্য আনন্দময় চিন্ময় গ্রহ যা জড় পদার্থ দ্বারা গঠিত নয়, সেই ব্রহ্মজ্যোতিতে ভাসছে। ভগবান বলেছেন, ন তদ্ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক, যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। যে একবার সেই অপ্রাকৃত আকাশে যায়, তাকে আর এই জড়জাগতিক আকাশে নেমে আসতে হয় না। এই জড়জাগতিক আকাশে চাঁদের কি কথা! যদি মানুষ সর্বোচ্চ ব্রহ্মলোকেও যায়, তাহলে দেখবে সেখানেও এখানকার মতো জন্ম মৃত্যু জরা ব্যাধি সমন্বিত একই ক্লেশময় অবস্থা বর্তমান। এই জড়জগতের কোন গ্রহলোকই জড় অস্তিত্বের এই চারটি নিয়মের কবল থেকে মুক্ত নয়। পড়বো পরেরটা? আচ্ছা, না, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে কথাটা আচ্ছা, কি হরে নেই, কৃষ্ণ। এই লাইনটা নেই, জড়জাগতিক আকাশে চাঁদের কথা ছেড়েই দিলাম, যদি মানুষের সবচেয়ে ঊর্ধ্বে যে ব্রহ্মলোক আছে, আপনাদের বইতে নেই এটা, চাঁদের কথা ছেড়েই দিলাম কথাটা নেই। হরে কৃষ্ণ। প্রভু, চাঁদের কি কথা এটা আছে? চাঁদের কথা ছেড়েই দিলাম, এই লাইনটা আছে যেটা আমি এখানে না দেখা। না 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 প্রভু, নেই, আচ্ছা, আমারও এরকম নেই। মানে শুধু ওখানে লিখছে কি, যদি কিরকম সেন্টেন্সে লিখেছেন, লেখা আছে এই জড়জাগতিক আকাশে চাঁদের কি কথা! যদি চাঁদের কি মানুষ কথা লেখা সর্বোচ্চ আছে, তো চাঁদের ব্রহ্মলোকেও কথা যায়, লেখা আছে তাহলে তো, দেখবে চাঁদের কি কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লেখা আছে তো, হ্যাঁ, তাহলে ঠিক আছে। আমি বলছি চাঁদের কি কথা, এই চাঁদ মানে চাঁদের কি কথাটা ওইভাবে লেখা আছে, চাঁদের কথা ছেড়েই দিলাম নয়, চাঁদের কি কথা হুম বলে হুম হুম। রেখেছে। ওকে, ঠিক আছে। আমি ভাবলাম যে চাঁদের ব্যাপারটাকে পুরোপুরি আউট করে দিয়েছেন। না, ঠিক আছে তাহলে। ওকে, তো এখানে শিল প্রভুপাদ যেটা বলছেন, এটা একটা শিল প্রভুপাদ এখানে বলছেন আবার সেই একই জিনিসটা যেটা আমরা আলোচনা করলাম, এটা যে আহ চিন্ময় জগতে ফিরে যাওয়ার একটা বিশেষ কারণের কথা এখানে বলছেন শিল প্রভুপাদ। কি কারণের কথা বলছেন, যে চিন্ময় জগৎ ছাড়া এই জড় জগতের মধ্যে আমরা যদি থাকি, হ্যাঁ, তাহলে আমরা কিন্তু জন্ম মৃত্যুর জরা ব্যাধির মধ্যেই ঘুরতে থাকবো। হয়তো আমাদের জড়জাগতিক পরিস্থিতিটা উন্নত হচ্ছে কিছুটা, আমরা যখন ঊর্ধ্বলোকে যাচ্ছি, হ্যাঁ,
ঊর্ধ্বং গচ্ছতি সত্যস্থা মধ্যে তিষ্ঠতি রাজতা রাজসা জঘন্য গুণবৃত্তিশ্চ অধো গচ্ছন্তি তামসা। তো আমাদের প্রাকৃতিক গুণ অনুযায়ী আমরা কখনো কখনো আমাদের ঊর্ধ্বগতি হচ্ছে, কখনো আমরা এই ভূমণ্ডলেই থাকছি, কখনো আমরা নিম্নগতি হচ্ছে। এই যে ত্রিভুবন আমরা বলি, হ্যাঁ, ঊর্ধ্ব ঊর্ধ্ব, হ্যাঁ, উচ্চলোক, মধ্যলোক, আর হচ্ছে নিম্নলোক। তো গুণের ভিত্তিতে আমাদের এই জড়জাগতিক পরিস্থিতি পরিবর্তন হচ্ছে, আমরা যে 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 গুণের সঙ্গ করছি। কারণ গুণ সংঘর্ষ সদসৎ জনি জন্মসু। তার ভিত্তিতে আমাদের, হ্যাঁ, এই জড়জগতের মধ্যে আমরা কখনো ঊর্ধ্বলোকে, কখনো নিম্নলোকে যাচ্ছি, কখনো মধ্যলোকে থাকছি। তাতে আমাদের জড়জাগতিক পরিস্থিতিগুলি কিছুদিনের জন্য সেটা পরিবর্তন হচ্ছে। কখনো আমাদের জীবদ্দশার পরিবর্তন, জীবদ্দশাটা অনেক দীর্ঘ হচ্ছে, কখনো ছোট হচ্ছে, কখনো বড় হচ্ছে, এরকম চলছে। কিন্তু তার মানে এই নয় যে আমরা জন্ম মৃত্যু জরা ব্যাধির থেকে মুক্ত হয়ে গিয়েছি। হ্যাঁ, বিশেষ করে এই ভূমণ্ডলের মধ্যে তো নয়, হ্যাঁ, পৃথিবীর মধ্যে তো নয়, আমরা অন্যান্য, হ্যাঁ, জায়গা, এটা অনেকটা কিরকম, হ্যাঁ, আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারি যে আজকে এই জড়জগতের মধ্যে কারোর যখন প্রচুর অর্থ থাকলো, সে হয়তো কিছুদিন গিয়ে ভালো রেস্টুরেন্ট, ভালো 5 স্টার 7 স্টার হোটেলে থাকলো, সবকিছু খুব সুন্দর ব্যবস্থাপনা, কিন্তু যতক্ষণ তার পেমেন্ট করার সামর্থ্য আছে ততক্ষণই সে থাকতে পারবে, তারপরে সে আর থাকতে পারবে না, তাকে তাকে বেরিয়ে যেতে হবে। তা সেটাই হচ্ছে বিষয়, আমাদের যখন জড়জাগতিক যোগ্যতার মাধ্যমে আমরা জড়জাগতিক কোনো উন্নত অবস্থায় যাই, আবার সেখানে যদি কেউ সেই উন্নত অবস্থায় গিয়ে তার যতদিন সেই জড়জাগতিক অবস্থায় থাকার সৌভাগ্য রয়েছে ততদিন সে থাকবে, তারপরে সে সেখান থেকে অধঃপতিত হবে। তো এটাই এখানে বিষয়টা, যে আমাদের সেই জায়গাটা চিরস্থায়ী না। কিন্তু আমরা যদি চিরস্থায়ী কোনো জায়গায় থাকতে চাই, যেতে চাই, সেটা হচ্ছে ভগবানের ধাম। সেই জন্য বলছেন কি, যদ্গত্তা ন নিবর্তন্তে তদ্ধামম পরমম মম। পরমম মম, সেই ধামটা হচ্ছে পরম ধাম। আর সেটা আরেকটা কি কারণ, এই জড়জগতের কি হচ্ছে, ভুত্তা ভুত্তা প্রলিয়তে, এই জড়জগতের সৃষ্টি এবং ধ্বংস হচ্ছে। কিছু সময়ের জন্য এই জড়জগৎ থাকছে, তারপরে এই জড়জগৎ থাকছে না। কিন্তু পরম ধাম যেটা, সেটা এরকম সৃষ্টি এবং ধ্বংসের দ্বারা, কালের দ্বারা প্রভাবিতই না। কারণ এই কালের প্রভাবেই আমাদের এই জগতের সৃষ্টি এবং ধ্বংস হচ্ছে, জড় জগতের, এই ব্রহ্মাণ্ডের। কিন্তু চিন্ময় জগৎ কালের প্রভাব থেকে সম্পূর্ণ বাইরে, সেজন্য সেখানে কালের কোনো প্রভাব নেই। হ্যাঁ, পরের প্যারাগ্রাফটা পড়ুন কোনো প্রভুজি, প্রভুজির তরফ থেকে, বাবলু প্রভু। হরি বল প্রভু। হরি বল প্রভু, বলুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, বলুন। পড়বো? পড়ুন পড়ুন পড়ুন। হরি বল। কি তন্মাম জীব সকল এখান থেকে, মম, জীব সকল, জীব সকল থেকে, জীব সকল এক গ্রহ থেকে যে একবার সেই প্রভু আপনার মনে হয়, জীব সকল হ্যাঁ, এক গ্রহ থেকে অন্য গ্রহে ভ্রমণ করছে। আমার জীব নেট, সকল এক গ্রহ থেকে অন্য গ্রহে ভ্রমণ করছে, কিন্তু যে কোনো গ্রহেই আমরা ইচ্ছা করলে যান্ত্রিক উপায়ে যেতে পারি না। অন্যান্য গ্রন্থে যেতে হলে তার জন্য একটি পদ্ধতি আছে। সেই সম্বন্ধে উল্লেখ আছে যে জানতি দেবব্রতা দেবান পিতৃন জানতি পিতৃব্রতাঃ। ব্রতা দেবাং পৃথিবীন ভ্রান্তি পৃথিব্রতা। আমাদের গ্রহান্তরে ভ্রমণের জন্য কোনো যান্ত্রিক ব্যবস্থার প্রয়োজন প্রয়োজন হয় না। না। হ্যাঁ, গীতাতে ভগবান বলেছেন প্রয়োজন হয় না। গীতাতে ভগবান বলেছেন যান্তি দেবপরের গ্রহদের বলা হয়। সূর্যলোক গ্রহমণ্ডলীকে 3টি পর্যায়ে ভাগ করা হয়েছে: স্বর্গলোক, উচ্চ, ভূলোক মধ্য ও পাতাললোক নিম্ন। হুম, পৃথিবী ভূলোকের অন্তর্গত। ভগবদ গীতা থেকে আমরা জানতে পারি কিভাবে আমরা দেবলোক বা স্বর্গলোকে অতি সহজ প্রক্রিয়ায় যেতে পারি। যান্তি দেবব্রতা দেবনা। কোনো বিশেষ গ্রহের বিশেষ দেবতাকে পূজা করলেই সেই গ্রহে যাওয়া যায়। যেমন সূর্যদেবকে
পূজা করলে সূর্যলোকে যাওয়া যায়, চন্দ্রদেবকে পূজা করলে চন্দ্রলোকে যাওয়া যায়। এভাবে যে কোনো উচ্চতর গ্রহলোকেই যাওয়া যায়। কিন্তু থ্যাংক ইউ। ভগবদ্গীতা এই জড় জগতের কোনো গ্রহলোকে যেতে উপদেশ দিচ্ছে না। কারণ জড় জগতের হ্যাঁ, ঠিক আছে প্রভু, আপনি ওই অবধি পড়ছেন, ঠিক আছে, এর পরের প্যারাগ্রাফটা আমরা অন্য কাউকে হ্যাঁ, পড়তে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ প্রভু। ঠিক আছে। তো এখানে প্রভুপাদ যেটা বলতে চাইছেন যে বিভিন্ন গ্রহে যাওয়ার একটা প্রবণতা আছে। আমরা আমরা যেন বলছি জীব হচ্ছে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব। আমরা এই ব্রহ্মাণ্ডের মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, ঠিক আছে। তো এই ব্রহ্মাণ্ডের ভ্রমণ চলছে আমাদের। তো এখন এখানে আমরা যেহেতু ঘুরতে ভালোবাসি, আমরা সেরকম ভাবে ঘুরছি, কিন্তু কিরকম ভাবে ঘুরছি, আমাদের যেই রকম যেতে চাই, আমরা যেখানে যেতে চাই, যান্ত্রিক দেবপ্রধান, যদি আমরা দেবতা পূজা করি তাহলে দেবলোকে যাব, এবং যেই দেবতার পূজা করব সেই দেবতার ওখানে যাব। তো এখানে হচ্ছে যে আহ, সকলেই যে কোনো কাউকে পুজো করলে যে একই গন্তব্য হবে সেরকম না। যেমন তার ইচ্ছা, তেমন তার, যেমন তার মত, তেমন তার পথ, তেমন তার গন্তব্য। এটা হচ্ছে যত মত তত পথ তত গন্তব্য। এটা হচ্ছে, হ্যাঁ। তো এখানে আমরা সেটাই এখানে সেটা পুরোপদ বোঝাচ্ছেন, যার যেমন মত। কারোর যদি কোনো সূর্যদেবের প্রতি মত মত থাকে বা অনুরাগ থাকে, তার যদি পুজো করার ইচ্ছে হয় সেখানে যাবে। চন্দ্রের যদি প্রতি তার যদি ইচ্ছা থাকে, চন্দ্রের পুজো করবে। তার পথ যদি বেছে নেয় চন্দ্রলোকে যাওয়ার পথ, সে চন্দ্রলোকে গিয়ে পৌঁছাবে। সুতরাং যেমন তার মত তেমন তার পথ তেমন তার গন্তব্য। এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমরা যেখানে যেতে চাই আমরা সেই পথে যাব, সেই গন্তব্যে পৌঁছাবো। এটা তো অসুবিধা কিছু না। এখানে প্রভুপাদ বলছেন অত্যন্ত সহজ প্রক্রিয়া, কিন্তু এটাও অত সহজ প্রক্রিয়া নয়। ঠিক আছে, আজকের দিনে সেই সব প্রক্রিয়াও তারা জানে না। বৈদিক সেই মন্ত্র উচ্চারণ করার মতনও, হ্যাঁ, ব্রাহ্মণ বা ইত্যাদি ব্যক্তিরা নেই যে এইসব দেবতাদের পূজা করার জন্য। কিন্তু হ্যাঁ, কেউ যদি সেই দেবতাদের প্রতি একনিষ্ঠ ভাবে পূজা করতে থাকে সেই দেবগুলোকে যাওয়ার জন্য, সে যেতে পারবে। তার পন্থা দেওয়া রয়েছে। প্রভুপাদ বলছে কোনো যান্ত্রিক উপায় অন্য কোনো গ্রহে যাওয়া যায় না। আজকের যুগে যুগে বিজ্ঞানীরা বিভিন্ন রকম যান্ত্রিক উপায় অন্যান্য গ্রহে যাওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। তো সেই যাওয়ার চেষ্টাটা কিন্তু বৈদিক শাস্ত্রের মত অনুযায়ী সেটা সম্ভব নয়। যান্ত্রিক উপায় যাওয়া সম্ভব না। কারণ কি, সেই দেবতার কেন বলা হচ্ছে, ভগবান বলছেন যান্ত্রিক দেবব্রতা দেবান পিতৃন যান্ত্রিক পিতৃব্রতা, অর্থাৎ দেবব্রতা হতে হবে। যে দেবব্রতা সেই দেবতার লোকে যাবে, যে পিতৃব্রতা সে পিতৃলোকে, পিতৃব্রতা দেবব্রতা হতে হবে। তার যোগ্যতাটা হচ্ছে দেবব্রতা, যান্ত্রিক ব্রতা নয়। যন্ত্রের মাধ্যমে আমি চাইলে আমার চলে যেতে পারবো এরকম না। আজকে যদি আমি যন্ত্রের মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে যেতে পারি না। আমি যদি আজকে চাই আমি একটা নিজের জেট প্লেন নিয়ে আমেরিকায় ল্যান্ড করতে পারবো, বা ল্যান্ড করতে পারলেও আমি সেখানে ঢুকতে দেবে আমেরিকার দেশে আমাকে? আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দেবে যদি আমার কাছে সেই মানে ভিসা না থাকে। তাহলে আমাদের যদি কোনো একটা দেশে যাওয়ার ক্ষেত্রে আমাদের যেতে যেতে পারি না আমরা যন্ত্র দিয়ে, যন্ত্র নিয়ে, আমাদের তার জন্য কিছু প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে, কিছু ফর্মালিটি কমপ্লিট করতে হবে। ঠিক তেমনি বৈদিক শাস্ত্রের কথা অনুযায়ী শিলপ্রভুপাদ বলছেন যে দেবলোকে যাওয়ার ক্ষেত্রেও আমাদের সেরকম কিছু ফর্মালিটি কমপ্লিট করতে হবে। সেই ফর্মালিটি কি? সেই দেব উপাসনা করতে হবে। অর্থাৎ আগে আমরা পড়লাম যে ভগবান আসেন কি কারণে? তিনি এমন ভাবে চিৎ জগতের অ্যাডভার্টাইজমেন্ট করতে আসেন, চিন্ময় জগতের গোলক বৃন্দাবনের লীলার অ্যাডভার্টাইজমেন্ট করতে আসছে। সবাই ভগবান হচ্ছেন প্রথম অ্যাডভার্টাইজার একজন। আজকে আমরা অ্যাডভার্টাইজমেন্টের যুগে অনেক রকম বিজ্ঞাপন দেখছি, কিন্তু ভগবান প্রকৃতপক্ষে এই চিন্ময় বিজ্ঞাপন দেওয়া শুরু করেছে। সেই বিজ্ঞাপনের মাধ্যমে ভগবান প্রকৃতপক্ষে চিন্ময় জগতের সুখ বিপণন করছেন আমাদের। আজকে বিপণনের যুগ। আমরা বিজ্ঞাপনের মাধ্যমে আমরা প্রত্যেকেই, ব্যবসায়ী চাইছে তাদের পণ্যকে বিপণন করতে, কিন্তু প্রকৃতপক্ষে সেই চিন্ময় ধন, চিন্ময় আহ, যে আনন্দ, সেই চিন্ময় আনন্দের ফেরিওয়ালা হয়ে আজকে ভগবান এসছেন আমাদের কাছে এই চিন্ময় জগতের মানে আনন্দ বিলিয়ে দেওয়ার জন্য। কিন্তু যদি সেটা কেউ না চায়, অল্প বুদ্ধি সম্পন্ন হয়ে দুর্ভাগ্যবশত হয়, তারা কি চাইছে? তারা চাইছে না আমরা দেবতা, আমরা এই জগতের ওই চিন্ময় জগতের সম্বন্ধে তারা ধারণা বুঝতে পারছে না। তখন তারা চাইছে কি, তারা
দেবতার পুণ্য অর্জনের মাধ্যমে দেবতার লোকে, পিতৃলোকে, ইত্যাদি লোকে, ভূত লোকও যাওয়া যায় বলছে ভগবান। আর ভগবান বলছে যদি কেউ আমার আরাধনা করেন, আমার পূজা করেন, আমার ভক্ত হয়, তাহলে আমার কাছে আসতে পারেন। তো এই বিষয় থেকে আমরা আমরা পুরো বড় মানে চিন্ময় এই যে ভগবত গীতা থেকে আমরা বুঝতে পারছি যে আমরা এই গ্রহ লোকে, এই এই সৌরমণ্ডলে, পুরো সৌরমণ্ডল কি পুরো ব্রহ্মাণ্ডে আমরা একা নই। আমরা আমাদের উচ্চ লোক আছে, মধ্য লোক আছে, পাতাল লোক আছে। তাহলে এই যে ধারণা, এই ধারণাগুলো আগে আমাদের কাছে পরিষ্কার ছিল না। সেটা প্রভুপাদ যেভাবে সুন্দর করে পরিষ্কার করছে, তো এখান থেকে আমরা বিভিন্ন গ্রহে যাওয়ার ধারণা পাচ্ছি। তো এখান থেকে আমরা জড়জগতের প্রকৃতির ধারণা, জড়জগৎ মানে হচ্ছে জড়জগতের ধারণা বা জড়জগৎ সম্বন্ধে জানার সুযোগ কিন্তু ভগবদ্গীতাতে, ভগবদ্গীতার একটি বিষয় হচ্ছে প্রকৃতি। প্রকৃতিকে আমরা জানছি, জড়জগৎটা কিরকম, প্রাকৃতিক জগৎটা কিরকম। হ্যাঁ, পরের প্যারাগ্রাফটা পড়বেন কোনো মাতাজি। হরে কৃষ্ণ আহ, প্রভু, প্রণাম। হ্যাঁ, প্রণাম। কিন্তু ভগবদ গীতা এই জড় জগতের কোনো গ্রহ লোকেই যাবার জন্য আমাদের উপদেশ দেয় না। কারণ জড় জগতের সর্বোচ্চ ব্রহ্মলোকে যান্ত্রিক উপায়ে 40,000 বছর ধরে ভ্রমণ পূর্বক, আর ততদিন কেই বা বাঁচবে, পৌঁছালেও জন্ম মৃত্যু জরা ও ব্যাধির জড়জাগতিক ক্লেশ থেকে নিস্তার পাওয়া যাবে না। কিন্তু যদি কেউ পরম লোক কৃষ্ণলোকে কিংবা চিন্ময় আকাশের অন্য কোনো গ্রহে যেতে চায়, তাহলে তাকে সেখানে এইসব জড়জাগতিক দুর্দশা ভোগ করতে হবে না। চিন্ময় আকাশে যে সমস্ত গ্রহলোক আছে তার মধ্যে সর্বোৎকৃষ্ট হচ্ছে গোলক বৃন্দাবন। সেখানে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থাকেন। ভগবদ গীতায় এইসব কিছুই বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, এবং তার মাধ্যমে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে কিভাবে সেই চিন্ময় আকাশে ফিরে গিয়ে প্রকৃত আনন্দময় জীবন শুরু করা যায় তার নির্দেশও দেওয়া হয়েছে। থ্যাংক ইউ মাতাজি। তো এখানে ছিল প্রভুপাদ সেটাই বলছেন যে অন্য লোকে যান্ত্রিক উপায়, তো একটা এখানে প্রশ্ন আমরা লিখতে পারি যে এই জড় জগতের অন্য গ্রহলোকে আমরা কি যান্ত্রিক উপায় যেতে পারি? উদাহরণ সহ ব্যাখ্যা করুন। ঠিক আছে। প্রভু, কোশ্চেনটা একবার বলুন প্রভু, প্রভু। আর একবার বলবেন? এই জড়জগতের মধ্যে অন্য গ্রহলোকে আমরা কি যান্ত্রিক কৌশলে পৌঁছাতে পারি? উদাহরণ সহ ব্যাখ্যা করুন। আরেকটা প্রশ্ন হচ্ছে এই সঙ্গে যে ভগবত গীতাতে জড়জগতের অন্য কোনো গ্রহলোকে যাওয়ার উপদেশ কেন দেওয়া হচ্ছে না? অন্য গ্রহলোকে যাওয়ার উপদেশ কেন দেওয়া হচ্ছে না? এবং এরই সঙ্গে যুক্ত, হ্যাঁ শুধু এটুকু লিখুন। ঠিক আছে। তো এখানে আমরা সেটা বুঝতে পারছি যে কেন দেওয়া হচ্ছে না, তার কারণ সেখানে প্রথমত যান্ত্রিক কৌশলে পৌঁছানো যাবে না। আর পৌঁছালেও কি হবে, পৌঁছানো কেন যাবে না, কারণ এখানে প্রভুপাদ বলছেন ব্রহ্মলোকে যেতে 40,000 বছর ভ্রমণ করতে হবে। 40,000 বছর কিভাবে বেঁচে থাকবে? আর সেখানে গেলেই বা লাভটা কি হবে? কারণ সেখানেও সেই জন্ম মৃত্যু আছে। এখন ভগবান বলছেন আব্রহ্ম ভুবন লোক পুনরাবর্তিন অর্জুন মাম্যপেত্য তু কন্তয় পুনর্জন্ম ন বিদ্যতে। তো আব্রহ্ম ভুবন লোক পুনরাবর্তিন অর্জুন, সুতরাং ব্রহ্মলোক থেকে শুরু করে নিম্নলোক পর্যন্ত সর্বত্র আব্রহ্ম ভুবন লোক পুনর্জন্ম বিদ্যতে। সেখানে পুনর্জন্ম বিদ্যতে মানে জন্ম মৃত্যু জরাব্যাধি রয়েছে। ঠিক আছে। তো সেই জন্য সেখানে গিয়ে আমাদের লাভ হবে না। কৃষ্ণ লোকে গেলে সেখানে আমরা চিন্ময় জগতে থাকতে পারবো। সেখানে এই দুর্দশা থাকবে না, জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে মুক্ত সেই চিন্ময় জগৎ। আজকে আমরা এই পর্যন্ত রাখবো। এরপরে আমরা সংক্ষেপে 15 মিনিট আছে, আর 15 মিনিটের মধ্যে আমরা আগের দিনের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আগের দিনের প্রশ্নগুলো যদি আমি পারি একবার দেখানোর চেষ্টা করছি স্ক্রিনে, তাহলে সকলের বুঝতে সুবিধা হবে।
আমাদের আগের দিনের প্রশ্ন যেটা ছিল, 7 তারিখে ক্লাস ছিল না আমাদের লাস্ট ক্লাস? হ্যাঁ প্রভু, 6 তারিখ ছিল প্রভু। 7 তারিখ না 6 তারিখ? 7 তারিখ, 6 তারিখ বা 7 7 তারিখ, ছিল? 7 তারিখ ছিল। হ্যাঁ 6 তারিখ, 6 তারিখ, 6 তারিখ, 6 তারিখ শনিবার, 7 তারিখ। 6 তারিখ, 6 তারিখ, 7 তারিখে কোশ্চেন গুলো দেওয়া হয়েছিল। হুম। আমি এখানে বোধহয় ডেটটা লেখার সময় কিছুটা গন্ডগোল হয়েছে। প্রভু, আমি কি আপনাকে আর একবার রিসেন্ড করে দেব কিটা? না, পেয়ে গেছেন? ওই প্রশ্নগুলো? পেয়ে গেছি, পেয়ে গেছি। ঠিক আছে। আমি দেখাচ্ছি, আমি মানে স্ক্রিনটা নিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। তো প্রথমে ছিল জড় অস্তিত্বের 6টি লক্ষণ কি কি? কে বলবেন? বলুন। হ্যাঁ, বলুন। এক মিনিট। 6টি লক্ষণ হচ্ছে: প্রকাশ, বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, স্থিতিশীলতা, ফল প্রসব করা, ক্ষয়প্রাপ্ত হওয়া, অদৃশ্য হয়ে যাওয়া। আরে বলুন। প্রথমটা হচ্ছে প্রকাশ, প্রকাশ, তারপর হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, ব্যক্তিগত হওয়া। বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, হ্যাঁ। স্থিতিশীলতা, স্থিতিশীলতা, ফল প্রসব করা, ফল প্রসব করা, ক্ষয়প্রাপ্ত হওয়া, ফলপ্রাপ্ত হওয়া, অদৃশ্য হয়ে যাওয়া। অদৃশ্য হওয়া। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হুম। যে কোনো জড় অস্তিত্বের ক্ষেত্রে আমরা এটা এইভাবে বলতে পারি। সবাই এইভাবে লিখেছেন? সবাই একমত? কেউ অন্য কিছু ভাবে লিখেছেন? হরে কৃষ্ণ প্রভু, আমি ওইটা লিখেছি, জন্ম, বৃদ্ধি, স্থিতি, সন্তান সন্ততি সৃষ্টি, হ্যাঁ, ক্ষয় ও মৃত্যু। হ্যাঁ। এটা আমরা বলতে পারি যে আমাদের মনুষ্য জীবনের অস্তিত্বটা এরকম। ঠিক আছে। আর যে কোনো হ্যাঁ, বস্তু জড় অস্তিত্বের। জড় অস্তিত্বের ক্ষেত্রে এরকম ভাবে থাকে। এটা জড় অস্তিত্ব মানে, জড় অস্তিত্ব বলতে এখানে মূলত আহ উম, আহ, কোনো এক কোনো কোনো একটি জীবের জড় অস্তিত্ব। ঠিক আছে, কোনো একটি জীবের জড় অস্তিত্বের এই 6টি লক্ষণ আমরা দেখতে পাবো। কিন্তু যদি কোনো একটা হ্যাঁ হ্যাঁ। বস্তুই হয় প্রথম থেকে, সেটার আর এরকম কোনো বিকার হয় না, সে তার বৃদ্ধিও হয় না, তাই না? আজকে এটা একটা অদ্ভুত ব্যাপার হুম না। হুম। আজকে একটা একটা মোবাইল আমি কিনলাম, একটা মোবাইল যেরকম কিনেছি আমি সেরকমই রয়েছে। হ্যাঁ, এটা কি হচ্ছে? ক্ষয় হচ্ছে, ক্ষয়িষ্ণুতা আছে। এটা আস্তে আস্তে খারাপ হচ্ছে, ব্যাটারির হুম লাইফ হুম। হয়ে যাচ্ছে, হ্যাঁ, পুরনো হয়ে যাচ্ছে, ওয়্যার অ্যান্ড টিয়ার হচ্ছে। এইভাবে ওটা ক্ষয়িষ্ণুতার দিকে যাচ্ছে, ডেপ্রিসিয়েট করছে। ঠিক আছে। কিন্তু আমাদের দেহ আমাদের দেহ যখন আমরা পাই, তখন সেটা কিন্তু শুরু হয়, সেটাও একটা ডেপ্রিসিয়েটিং মোডের দিকেই যায়, কিন্তু সেই ডেপ্রিসিয়েশনটা প্রথমে আমরা বুঝতে পারি না। সেটা প্রথমে আমাদের কি হয়, আমাদের যেহেতু বৃদ্ধি পাই, আমাদের শরীর বড় হচ্ছে, শরীর, হ্যাঁ, বড় হচ্ছে, তারপরে যৌবনে সবচেয়ে সুন্দর রূপ প্রকাশিত হচ্ছে, তারপরে বার্ধক্য হবে, তারপরে বার্ধক্য আসছে। তো সেই কারণে এই জড় অস্তিত্ব আর ওই জড় অস্তিত্ব এই এটার কারণটা কি? কেউ কেউ বলতে পারে? দুটোই জড় বস্তু। এটা নিয়ে পরে আমরা একটা প্রশ্ন রাখবো। আমি জানি না এটা কোনোদিন আমি আলোচনা করেছি কিনা। এটা নিয়ে একটা প্রশ্ন রাখবো যে আমাদের দেহ জড়, মোবাইলও জড়। হ্যাঁ, পার্থক্যটা কি তাহলে? আমাদের এরকম পরিস্থিতি হচ্ছে কিভাবে? মোবাইলে তো এরকম ছোট লক্ষণ হরে দেখা যায়। কৃষ্ণ প্রভু। দেখি বলো। প্রভু হরে কৃষ্ণ প্রভু, প্রভু। আত্মা আছে, আমাদের শরীরে আত্মা থাকে এবং মোবাইলে সেটা থাকে না। হ্যাঁ, কিন্তু জড় শরীর, জ্বরের এরকম পরিবর্তনটা হবে কেন? আমাদের শরীরটা চেঞ্জ হবে কি করে? শরীরটা তো জড়, প্রথম থেকেই জড়। হুম। আত্মা আছে, আছে। আত্মা তো বড় হচ্ছে না। আত্মা তো সেই, হ্যাঁ, কেশাগ্র শত সহস্র ভাগ। প্রভু এটা চেতনার জন্য। চেতনা কি? চেতনা তো চেতনা জড়জাগতিক চেতনা, আমার জড়জাগতিক চেতনা আছে, সেই চেতনাটা পরিবর্তন করছি। পরিবর্তন করে আমরা প্রকৃতপক্ষে কৃষ্ণ ভাবনাময় চেতনাটা ভুলে গেছি। আস্তে আস্তে চেতনার পরিবর্তন ঘটছে, চেতনা পরিবর্তনের সঙ্গে জড় দেহটা তো জড়। আজকে আমার একটা গাড়ির মধ্যে আমি গিয়ে বসলাম, গাড়িটা কি ছোট বড় হতে শুরু করবে? গাড়ির মধ্যে আত্মা হয় ঢুকে বসলাম,
আজকে মনে হলো গাড়িটা ছোট আছে, আজকে মারুতি অল্টো আছে, এটা একটুখানি একটা মারুতি ইয়ে হয়ে যাক, কি জানো গাড়িটা, আর্টিকা হয়ে যাক, বড় হয়ে যাবে চাইলে? না। তাহলে আত্মা তো গাড়ির ভেতর ঢুকে বসে রয়েছে, ড্রাইভার বসে রয়েছে। প্রভু বলবো? বলুন। সময় কম আছে। হ্যাঁ, হ্যাঁ প্রভু, আমাদের দেহটা জড় হলেও এই জড়দের কিন্তু আপনার যেমন বৃদ্ধি ক্ষয় রয়েছে, সেই দিক থেকে দেখতে গেলে পরে আমাদের দেহটা জড় হলেও এখানে আমাদের দেহের পরিবর্তন হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, ক্ষয় হচ্ছে, কিন্তু ওই জড় বস্তু যেটা আছে তার বৃদ্ধিও নেই, বৃদ্ধি নেই, কিন্তু তার ক্ষয় আছে, যেটা আপনি বললেন ডেপ্রিসিয়েশন। না, আমার প্রশ্নটা যে বৃদ্ধিটা আছে কি করে, এখানে যে পরিবর্তনটা হচ্ছে, মানে পরিবর্তনটা কি হচ্ছে, মানে এটা অ্যাকচুয়ালি কি বৃদ্ধি হচ্ছে আমাদের জড় শরীরে? জড় বস্তুর বৃদ্ধি হতে পারে কি? না, জড় বস্তু এখানে প্রভু দু রকমের হচ্ছে। এই আমাদের দেহ যে মানে যারা জীব, হ্যাঁ, তাদের দেহ জড় হলেও তাদের একটা বৃদ্ধি আছে, ক্ষয় আছে। কি করে বৃদ্ধিটা আছে, বৃদ্ধিটা হচ্ছে কি করে? আমার তো প্রশ্ন ওটাই, আমার শরীর যদি জড়ই হয়, পঞ্চমহাভূত দিয়ে তৈরি, ব্লাড, মিউকাস, ক্যালসিয়াম, মানে অক্সিজেন, নাইট্রোজেন, হেনা তেনা দিয়ে তৈরি। তো ক্যালসিয়াম, অক্সিজেন, নাইট্রোজেনকে আমি বাইরে রেখে দিলে সেটা বাড়ছে না, আমার শরীরে যখন দিয়ে সাজিয়ে দিচ্ছে তখন সেটা বাড়ছে কি করে? এটা কি? শরীরে প্রাণবায়ু তো রয়েছে প্রভু, প্রাণ। তো প্রাণ রয়েছে, তো প্রাণ রয়েছে, তো কি হয়েছে, প্রাণ রয়েছে তো বাড়বে কেন, বাড়ছে কোত্থেকে? প্রাণ কি বাড়াচ্ছে নাকি, প্রাণ কি হাওয়া দিয়ে বাড়াচ্ছে? হ্যাঁ, কালো রঙ হচ্ছে, সে কালোটা। জড় প্রকৃতির নিয়ম অনুসারে মানুষের মন ও আচরণের প্রভাবে পরিবর্তিত হয়। জড় শরীরের মন, জড় মন- প্রকৃতির হ্যাঁ। নিয়ম অনুসারে না, মানুষের আমার সেই নিয়মটা কিরকম, সেই নিয়মটা কি, সেই নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এই যে এটা হচ্ছে নিকৃষ্ট প্রকৃতি, কৃষ্ণের নিয়ন্ত্রণের অধীনে প্রকৃতি নিয়ন্ত্রণ হয়। হ্যাঁ, প্রকৃতির নিয়ন্ত্রণ হচ্ছে, কিভাবে প্রকৃতির নিয়ন্ত্রণ হচ্ছে? এছাড়া পরিবর্তন হচ্ছে কি পরিবর্তন হচ্ছে? এই যে মানুষের এই জন্ম থেকে হুম। আহ, কৈশোর, তারপরে হুম। যৌবন, তারপরে বৃদ্ধ, তো তারপরে এটা তাহলে, মৃত্যু। এটা তাহলে বৃদ্ধি হচ্ছে না পরিবর্তন হচ্ছে, কি হচ্ছে এটা তাহলে? এটা পরিবর্তন হচ্ছে। পরিবর্তন হচ্ছে, হ্যাঁ মাতাজি অনেকটা ঠিক বলেছেন। থ্যাংক ইউ মাতাজি। এটা আপনারাও কাছাকাছি বলছিলেন, ব্যাপারটা কি হচ্ছে আপনারা বুঝতে পারছিলেন, কিন্তু কথাটা হচ্ছে এখানে প্রভুপাদ অ্যাকচুয়ালি এটা প্রশ্ন করেছিলেন একটা জায়গায়, আমি পাঠাবো এটা, প্রভুপাদ ব্যাক টু গডের ম্যাগাজিনে ওই আর্টিকেলটা আছে। আসলে জড় বস্তুর কোনো পরিবর্তন তো হয়ই না, জড় তো জড়ই, কিন্তু আমাদের ইচ্ছা এবং ভগবানের স্যাংশন অনুযায়ী প্রকৃতি আমাদেরকে আরেকটা শরীর প্রদান করে যাচ্ছে, প্রতি মুহূর্তে আমাদের পরিবর্তন হচ্ছে, দেহান্তর প্রাপ্তি হচ্ছে। দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র নাম উচ্চতে। এই যে যৌবন শরীর বা একদম মানে কৌমার থেকে যৌবন শরীর হচ্ছে, এটা কিন্তু সায়েন্স বলছে সেল ডিভিশনের মাধ্যমে শরীর বড় হচ্ছে, কিন্তু বৈদিক সায়েন্স বলছে যে না, কিছুই বড় হচ্ছে না। আসলে যেটা হচ্ছে সেটা হচ্ছে অত্যন্ত ইন এ ভেরি সফিস্টিকেটেড ওয়ে, প্রকৃতি ভগবানের ইচ্ছা অনুযায়ী প্রকৃতি আমাদেরকে একটা বর্ধিত দেহ, একটা একটা অন্য দেহ প্রদান করছে, দেহটার পরিবর্তন হচ্ছে। ঠিক যেরকম একজন গাড়ির মালিক অল্টো কিনেছে, সে ভাবলো আমার অল্টোটা ছোট পড়ছে, আমি একটা বড় গাড়ি কিনবো, সে অর্থ দিয়ে দোকান থেকে বড় গাড়ি কিনে সেই গাড়ির মধ্যে বসছে, পুরো একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়াটারই মতন ভগবানের ইচ্ছা অনুযায়ী, আমাদের ইচ্ছা আর ভগবানের স্যাংশন অনুযায়ী আমরা এখানে ভোগ করতে এসেছি, আমাদের একটা ভোগ করার দেহ দিচ্ছে ভগবান। কৌমার অবস্থায় আমাদের মধ্যে যৌন সম্ভোগ করার ইচ্ছা প্রকাশিত হচ্ছে না, আমরা যখন যৌবন শরীর প্রাপ্ত হচ্ছি তখন সেই ইচ্ছা প্রকাশিত হচ্ছে। তাহলে আমাদের সেই রকম একটা দেহ, আমরা ভোগ করার জন্য তো এসেছি, আমাদের সেরকম দেহ প্রদান করছেন প্রকৃতির মাধ্যমে, ভগবান প্রদান করছেন, আমরা সেই জন্য ডেস্টিনড, সেজন্য আমরা সেই শরীর প্রাপ্ত হচ্ছি। যদি আমাদের সেইটা শরীর প্রাপ্ত না হওয়ার থাকে, তাহলে আমাদের অনেকে অনেক দেখবেন ছোটবেলাতেই মারা যাচ্ছে,
তার কারণ হচ্ছে তার ওইটুকু অবধি দেহ পাওয়ার প্রারব্ধ নিয়ে এসছে, তারপরে আর তার প্রারব্ধ নেই। তার ওখানেই শেষ, ওইটুকু দেহই পাবে। বিভিন্ন বয়সে বিভিন্ন লোক মারা যাচ্ছে, তার কারণ ওখানেই তার শেষ, তার পরের শরীর পাওয়ার যোগ্যতা নেই তার। প্রত্যেকটা ক্ষেত্রে ভগবান আমাদেরকে নিয়ন্ত্রণ করছে প্রকৃতির মাধ্যমে, জড়জাগতিক অস্তিত্ব, এইটাই হচ্ছে সেটার প্রকাশ। এই যে এখানে ছটা লক্ষণ, এটাতে ছ ছ রকমের পরিবর্তন ঘটে যাচ্ছে। এটাকে প্রকৃতপক্ষে বলা উচিত যে জড় অস্তিত্বের ছটি পরিবর্তন কি, সেই পরিবর্তনটা হচ্ছে এটা, সেটা আমাদের লক্ষণ হিসেবে প্রকাশিত হচ্ছে, পরিবর্তন হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে। এরকম একটা রোগ আছে, আমি রোগটার নাম জানি না, রোগটা নিয়ে পেপারে আমি দেখেছি। তাদের মানে একজন মানে জন্মালো, তো জন্মানোর পরেই মানে আমাদের কি হয়, আমাদের প্রথমে একটা জন্মানোর পরে আমাদের শরীর বড় হচ্ছে, তারপরে যৌবনপ্রাপ্ত হয়ে তারপরে আমাদের বার্ধক্য আসছে। ওদের কি হয়, শরীরে এমন একটা পরিস্থিতি, শরীরে এমন একটা রোগ, ওই রোগটাতে না 6 বছর না 5 বছরের মধ্যেই সে বার্ধক্যে চলে আসছে। এখন শিশু, বয়স তার ছোট, কিন্তু তার শরীরে বার্ধক্য চলে এসেছে। তার রোগ, বিজ্ঞানীরা মানে জড়জাগতিক বিজ্ঞানীরা ভাবছে এটা রোগ, ঠিক আছে, কিন্তু আমরা যদি বৈদিক ভগবদ গীতার আলোকে দেখি, তো এটা হচ্ছে তার দেহান্তর প্রাপ্তি হওয়ার যে প্রকৃতির যে নিয়ম, ভগবান সেভাবে তাকে নিয়ন্ত্রণ করছে। হ্যাঁ, সত্যি প্রভু। হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ। যেটা আপনি বললেন যে আমাদের ইচ্ছে আর ভগবানের স্যাংশন, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা তো কেউ বার্ধক্য হতে চাই না। হ্যাঁ, ওই জন্য তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু ভগবান বার্ধক্য চান, হচ্ছে কি? ভগবান চান, ভগবান চান সেটা। আচ্ছা, আমাদের মানে চাওয়াটা আমাদেরও শেষ ইচ্ছে নয়, আছে, তার সাথে আমাদের ভগবানের চাওয়াটাই কিছু শেষ ইচ্ছে নয়, রয়েছে, সব আমাদের মিলেমিশে। চাওয়াটা শেষ নয়। হ্যাঁ, আমাদের ইচ্ছা একটা অবধি আছে। আমি এই জন্য বললাম আমাদের ইচ্ছা ভগবানের স্যাংশন, আলটিমেটলি ভগবানের স্যাংশনে সবকিছু হচ্ছে। আমার যদি ইচ্ছা না থাকে, যেরকম চতুষ্কুমার যখন জন্মালো, চতুষ্কুমারকে ব্রহ্মা বলল তোমরা এবার প্রজার সৃষ্টি করো। তখন চতুষ্কুমার বলল না, আমরা আর প্রজার সৃষ্টি করতে চাইছি না, আমাদেরকে আপনি এমনি বরদান দিন যে আমি এই আমরা বালক অবস্থায় থাকবো। তো ব্রহ্মা একটু বিরক্ত হলেন তার পিতা হিসেবে, প্রথম সন্তান, কিন্তু প্রথম সন্তান হয়েছেন সুন্দর ছোট ছোট বালক, দেখতে ফুটফুটে। হ্যাঁ, হ্যাঁ। তো কিন্তু ব্রহ্মা যখন দেখলেন যে তারা বলছে যে কেন, তার বলছে যে আমরা যদি বড় হই, তাহলে আমাদের মধ্যে হ্যাঁ যৌন সম্ভোগের ইচ্ছা আসবে, সেটা আমরা চাইছি, সেই জন্য আমরা প্রজাও তৈরি করবো না, আমরা এরকমই থাকবো। তো ব্রহ্মা বলল তথাস্তু। তো তাদের সেই তথাস্তুটা মানে কি, ব্রহ্মার ওই ব্রহ্মার এই বরদানটা ভগবানের দ্বারা স্যাংশন, সেই জন্য তারা সেটা পেয়েছে। তো তারা সুন্দর ভক্ত হয়েছেন, পরে শঙ্কর্ষণের কাছে গেছেন, শঙ্কর্ষণের কাছ থেকে ভাগবত শুনেছেন, তারপরে তারা ব্রহ্মলোকে এই বৈকুণ্ঠে গেছেন, বৈকুণ্ঠে তারা প্রথমে ব্রহ্মবাদী ছিলেন, তারপরে তারা হ্যাঁ ভগবানের চরণের তুলসী আস্বাদন করেছেন, এবং সেটা আস্বাদন করতে গিয়ে জয় বিজয়কে অভিশাপ দিয়েছেন, এর অনেক লীলা। কিন্তু তারা চেয়েছেন আর সেটা স্যাংশন হয়েছে, তারা সেভাবেই আছে, ঠিক আছে। তো দে আর ইন মানে অলমোস্ট লাইক স্পিরিচুয়াল, মানে তারা যেহেতু ভক্ত হয়ে গেছেন, তারা ওরকম ভাবে আছেন আর দ্যাট ইজ দেয়ার, মানে সেটা সম্ভব, ঠিক আছে। বিজ্ঞানীরা যদি জানতে পারেন যে হ্যাঁ এরকম ভাবে, তারা বিজ্ঞানীরা একদম ছোট তো থাকতে চাইছে না, তারা চাইছে কি আমরা ভোগও করবো, ভোগ করলেই শেষ, কারণ ভোগের পরেই আমাদের ইয়েতে চলে আসে, পার্থক্য আসবে। তো যাই হোক, এটা একটু অন্য বিষয় চলে গেলাম, বিষয়টা জাস্ট আলোচনা করার জন্য। ওকে, সময় কম। সনাতন ধর্ম বলতে কি বোঝায়, কে লিখেছে? এবং জ্ঞান ও সনাতন ধর্ম সাম্প্রদায়িক নয়, উদাহরণ সহ ব্যাখ্যা করো। প্রভুজিদের তরফ থেকে আমি কোনো রেসপন্স পাচ্ছি না, মাতাজিরা লিখে নিয়ে আসছে, প্রভুজিরা কোথায়? প্রভুজিরা কেউ বলতে চাইবেন, লিখে না নিয়ে আসলেও সংক্ষেপে যেরকম যা পড়েছেন শুনেছেন বুঝেছেন, সংক্ষেপে যদি কেউ বলতেও চান বলতে পারেন, ইটস ওপেন টু অল। যে লিখেই নিয়ে আসতে হবে এরকম নয়, বলার চেষ্টাও করা যেতে পারে। আর যদি না হয় তাহলে মাতাজিরাই বলবেন, যারা লিখেছেন কষ্ট করে। হরে কৃষ্ণা। চুপ থাকলে হবে না, সময় কম,
হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ ধন্যবাদ প্রণাম। বলো। বলছি প্রশ্নটা হচ্ছে সনাতন ধর্ম হচ্ছে যে আপনার কোনো সাম্প্রদায়িক কোনো ধর্ম নয়, এটা হচ্ছে একটা স্বতন্ত্র আহ, শাশ্বত ভগবানের সঙ্গে দ্বারা সম্বন্ধ, একটা নিত্য সম্বন্ধ প্রভু। ঠিক। সেই নিত্য সম্বন্ধটা আহ যেটা উদাহরণ দিয়ে যদি বলতে পারি, যেমন জলে যেরকম ধর্ম তরলতা, বা অগ্নির যেরকম ধর্ম হচ্ছে আপনার আলো এবং তাপ প্রদান করা, সেরকম সনাতন ধর্ম হচ্ছে নিজস্ব যে একটা আহ, নিজস্ব অস্তিত্ব বলতে যেটা বোঝাতে পারি আমি সেটা। সেরকম জীবের জীবের সনাতন ধর্মটা কি? যেরকম আপনি বললেন আলোর জীবের তাপ। জীবের সনাতন ধর্ম হচ্ছে স্বতন্ত্র সেবা করা, হ্যাঁ, exactly. ভগবানের ভগবানের সেবা স্বতন্ত্র ভগবানের সেবা করা। সেবা করা এবং আমরা যে কোনো ধর্মে যখনই যাই না কেন, সেখানে মানে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, প্রত্যেকে সবাই সবাইকে সেবা করছে। সেবা এক্স্যাক্ট। এবং সেই সেবার মধ্য দিয়েই মানে সনাতন ধর্ম বলতে গেলে সেবাই হচ্ছে মানুষের পরম ধর্ম। সেটাই আমাদের সনাতন ধর্ম, এটাই আমাদের শেখাচ্ছে। এবং সেবাটা হচ্ছে মানে আলটিমেটলি সেবার সেবা করতে সবাই সেবা করছে। এই যে ঠিক আছে, মানে ঠিক আছে, ঠিকই বলেছেন। আর কেউ অন্যভাবে কিছু বলবেন? হরে কৃষ্ণা। আর কেউ বলবেন? আর কিছু অন্য কিছু ভাবে লিখেছেন কেউ? প্রভুজি বললেন যে সেবা করাটাই হচ্ছে সনাতন ধর্ম, এবং সেটা যেহেতু সবার মধ্যেই রয়েছে, সেটা সাম্প্রদায়িক নয়। আর কিছু বলবেন? সনাতন ধর্ম কেন সনাতন ধর্ম বলা হচ্ছে? প্রভু আমি প্রভুজির মতনই আমি হচ্ছে, কিন্তু একটুখানি হ্যাঁ বলুন, বড় করে একটুখানি করেছি। পার্থক্য সেটুকু বলুন। সংস্কৃতে সনাতন শব্দ অর্থ শাশ্বত বা চিরন্তন, এবং ধর্ম বলতে কর্তব্য, স্বভাব বা ধারণকারী নীতি বোঝায়। এটি পরম শাশ্বত ও ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত নিত্য শাশ্বত জীব সকলের নিত্য ধর্ম। শ্রীপাদ রামানুচার্য সনাতন শব্দটির ব্যাখ্যা করে বলেছেন, যার কোনো শুরু নেই এবং শেষও নেই। আত্মার অমরত্ব। সনাতন ধর্মে বিশ্বাস করা হয় যে প্রতিটি প্রাণীর ভেতরেই পরমাত্মার একটি অংশ বা আত্মা থাকে। দেহ ধ্বংস হলেও আত্মা অমর এবং কর্মফল অনুযায়ী আত্মা বারবার পুনর্জন্ম গ্রহণ করে। সনাতন ধর্ম বলতে যে ধর্ম বোঝায় যা অপরিহার্য অঙ্গরূপে কোনো বস্তুর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে। যেমন তাপ ও আলোক গুণ দুটি আগুনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, তেমনি জীবের অপরিহার্য অঙ্গ সম্বন্ধে আমাদের জানতে হবে অপরিহার্য অঙ্গ বা তার নিত্য সঙ্গী রূপে, যা তার সঙ্গে চিরকাল বিদ্যমান। এই নিত্য সঙ্গী হচ্ছে তার শাশ্বত গুণ বৈশিষ্ট্য, এবং এই শাশ্বত গুণ বৈশিষ্ট্য হচ্ছে সনাতন ধর্ম। সনাতন ধর্ম তারপরে তো সাম্প্রদায়িক নয়, সেটার ইয়ে আছে। সাম্প্রদায়িক নয়, সেটার কথা কথা করেছি। লিখেছেন, ঠিক ঠিক আছে, সেটা বলতে পারেন। সনাতন ধর্ম কোনো এক সম্প্রদায়ের ধর্ম নয়, বরং সকলের জন্য কল্যাণকর একটি জীবন পদ্ধতি। এই ধর্ম সমস্ত জীবের ধর্ম, তাই তাকে কখনো ও কোনো সীমার মধ্যে সীমিত করা যায় না। সনাতন ধর্ম হলো অন্তর্নিহিত আত্মিক দর্শন। সনাতন ধর্ম সাম্প্রদায়িক নয়, কারণ এটি মানব জাতির জন্য প্রযোজ্য কিছু সার্বজনীন মূল্যবোধ, সত্য ও প্রাকৃতিক নিয়মের সমষ্টি। বহুত্ববাদ। এখানে বিভিন্ন ধরনের দর্শন যেমন অদ্বৈতবাদ, দ্বৈতবাদ এবং অজ্ঞেয়বাদ মেনে নেওয়ার স্বাধীনতা রয়েছে। প্রকৃতি ও বিশ্বজনীন প্রেম। সনাতন ধর্মে বলা হয় যে বসুদৈব কুটুম্বকম। এখানে শুধু মানুষ নয়, সমস্ত জীব, গাছপালা ও প্রকৃতিকে ঈশ্বরের রূপ মনে করে সম্মান করা হয়। হুম, হুম, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আর কেউ কিছু বলবেন, অ্যাড করবেন? মাতাজি মোটামুটি সব রকম দিক থেকে বলেছেন, সুন্দর, থ্যাংক ইউ। ওকে, আমরা তাহলে সবাই বুঝতে পেরেছেন সনাতন ধর্মের বিষয়টা ক্লিয়ার। ওকে, জীবের সুখী হওয়ার একমাত্র উপায় কি? অন্য কেউ বলতে হবে, যারা এতক্ষণ কেউ বলেননি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। প্রভু আমি লিখেছি যে মানে কৃষ্ণের সঙ্গে চিরন্তন সম্পর্ক পুনঃস্থাপন করা আর কৃষ্ণ ভাবনামৃত লাভ করা। তার মাধ্যমে জীবের সুখী হওয়ার একমাত্র উপায় হচ্ছে এটা।
ঠিক আছে, আর কেউ কিছু অন্য কিছু পয়েন্ট লিখেছেন? সুখী হওয়ার একমাত্র উপায় কি হিসেবে? বলবো প্রভু, হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন মাধব। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, মানে আমরা ভগবানের সেবা করার মাধ্যমেই আমাদের জীবনকে সুখী করতে পারি। হুম, ভগবান সদা আনন্দময়, তাই জীব যখন ভগবতমুখী হয়ে সর্বতোভাবে সেবা করেন, তার মাধ্যমে তারা দিব্য আনন্দ উপভোগ করতে পারে। ঠিক, ঠিক, ভালো লিখেছেন, ঠিক আছে। আর কেউ অন্য কিছু লিখেছেন, বলেছেন, বলবেন, বলতে চান? জীবের সুখী হওয়ার একমাত্র উপায় কি, বেসড অন হ্যাঁ, প্রবাদ হরে ইন্টারেকশন? হ্যাঁ। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, অনেকটা একই, তবে আমি এইভাবে লিখেছি, ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক হচ্ছে সেবা করার সম্পর্ক। এই সংসার আধ্যাত্মিক, আদি ভৌতিক ও আদি দৈবিক নানান প্রকার ক্লেশ রয়েছে, কিন্তু ভক্তরা কখনো এই প্রকার ক্লেশের দ্বারা বিচলিত হন না, কেননা তাদের চিত্ত সর্বদাই কৃষ্ণ ভাবনাময় পূর্ণ, এবং তারা ভগবানের কার্যকলাপের এবং লীলা বিলাসের কথা ছাড়া অন্য কোনো বিষয়ে আলোচনা করতে চান না। শুদ্ধ ভক্তরা সর্বদাই বাক ইন্দ্রিয়কে ভগবানের মহিমা কীর্তন যুক্ত রাখেন। ঠিক, ঠিক, ভেরি গুড। সকলে ভালো লিখেছেন, থ্যাংক ইউ। আমরা তাহলে নেক্সট কোশ্চেনে যাব। ভগবদ গীতাতে দেবদেবীর পূজা বা সেবা করাকে কেন অনুমোদন করা হয়নি, কারণ সহ ব্যাখ্যা করুন। কারণ সহ মানে উদাহরণ সহ ব্যাখ্যা করুন, সেটা বলুন। কে লিখেছেন? বলবো প্রভু? হ্যাঁ বলুন, বলুন। আমরা জানি গাছের গোড়াতে জল দিলে সমস্ত গাছ পুষ্ট হয়, ঠিক সেইভাবে সর্বশ্রেষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণকে আমরা যখন পূজা করি তখন সমস্ত দেবদেবীরা সন্তুষ্ট হয়ে যায়। তাই আলাদা করে কাউকে পূজা করা দরকার হয় না। তাই প্রতিটি মানুষের কর্তব্য শ্রীকৃষ্ণকে পূজা করা, পূজা করে ভগবত ধাম ফিরে যাওয়া। ঠিক, গাছের গোড়ায় জল দেওয়ার মাধ্যমে, হ্যাঁ। আর কেউ কিছু অ্যাড করবেন, এই পয়েন্ট, কোনো পয়েন্ট অ্যাড করবেন? তাহলে একটা হচ্ছে যেটা আমরা এই প্রশ্নগুলো চাইছি আপনারা পয়েন্ট ওয়াইজ লিখুন, বেশি ব্যাখ্যার দরকার নেই। পয়েন্টগুলো লিখবেন, আর কোনো উদাহরণ থাকলে উদাহরণ। আমি এখানে যেটা কারণ সহ হয়তো নয়, হয়তো উদাহরণ সহ বলতে চাইছিলাম, বলতে গিয়ে হয়তো ভেবেছি উদাহরণ, বলেছি কারণ, সেটা হয়েছে। এনিওয়ে, তো মূল বিষয়টা হচ্ছে দেবদেবীদের ক্ষেত্রে আমরা আরো পড়বো এরপরে, সংক্ষেপে যেটুকু বোঝার, যেটা লিখেছেন ঠিকই আছে, যে গাছের গোড়ায় জল দেওয়ার উদাহরণটা প্রভুপাদ দিয়েছেন। আর হচ্ছে যে দেবদেবীরা হচ্ছে না একটা পোস্ট, দেবদেবীদের পূজা করার মাধ্যমে আমরা সেই দেবলোকে যেতে পারবো, যেটা আমরা আজকে পড়লাম। কিন্তু সেই দেবলোকে যাওয়ার পরও সেই দেবলোকেও জন্ম মৃত্যু জরাব্যাধি আছে, কারণ সেই দেবতার, যে দেবতার পূজা করছি আমরা, সেই দেবতা যে, যে যিনি আছেন তার পজিশনটাও স্থির না, সেটাও সেটাও পার্মানেন্ট না, টেম্পোরারি একটা পজিশন। ঠিক আছে, তা সেটার থেকে তাদেরও পতন হবে, যারা উপাসক তাদের তো হবেই। তাদের সেটা হচ্ছে একটা পুণ্য যতদিন থাকলো, ক্ষীণ পুণ্যে মর্ত্যলোকে বিসন্তি। তো এটা হচ্ছে, তো সুতরাং একটা আহ সাময়িক, সাময়িক একটা কিছু, সাময়িক কিছু জগজাগতিক সুবিধা, পরিস্থিতি, অস্তিত্বের উন্নতি কিছু হলো না জগজাগতিক অস্তিত্ব, এছাড়া দেবী দেবীদের পুজো করার মাধ্যমে সেটা হয় না। কিন্তু ভগবান ভগবদ্গীতা কি বলছেন? তিনি চাইছেন আমাদের নিত্য ধামে নিয়ে যেতে, আমাদের জড়জাগতিক সমস্ত সমস্যার পার্মানেন্ট সলিউশন, চিরকালীন সমাধান করতে চাইছে, সব চিরকালের জন্য সমাধান করতে চাইছে। তাই জন্য তিনি ভগবদ্গীতাতে দেবদেবীদের পুজো করার উদাহরণ মানে নির্দেশ দেওয়া হচ্ছে না। শ্রীকৃষ্ণের নামের অর্থ কি, কে বলবেন? এখানে যেটা বলে যায় নামের অর্থ অনেক, শ্রীকৃষ্ণ নামের অর্থ মানে, মানে অনেক কিছু আছে। আমি এখানে প্রভুপাদ কি বলি? হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, শ্রীকৃষ্ণ নামটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত, শ্রী এবং কৃষ্ণ। শ্রী শব্দের অর্থ সৌন্দর্য, ঐশ্বর্য, মঙ্গল, সমৃদ্ধি, মহিমা। তার কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছে কৃষ মানে আকর্ষণ নির্দেশক, ন হচ্ছে পরম আনন্দ ও মুক্তি নির্দেশক। এই দুই শব্দের সমন্বয় পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ অর্থ হচ্ছে সকল ঐশ্বর্য, সৌন্দর্য, মঙ্গলের অধিকারী, সেই সব আকর্ষণ পরম পুরুষ। ভালো হচ্ছে না, তুমি ঠিকই লিখেছেন। এটা ব্যাখ্যা আছে, এরকম ভাবে ব্যাখ্যা আছে, কিন্তু আমার মনে হয় এখানে শুধু ওই আনন্দের কথা প্রবোধ বলেছেন, এখানে এখানে কি এতটা ব্যাখ্যা করা হয়তো হয়নি, কিন্তু আপনি লিখেছেন, খুব ভালো লিখেছেন। ঠিক আছে, এটা মানেটা যেগুলো লিখেছেন সেগুলো ঠিকই লিখেছেন। ঠিক আছে, আর কি অন্য কিছু লিখবে, লিখেছেন, বলেছেন, ভাবছেন?
কিছু বলতে চাইবেন কৃষ্ণ নামের সম্বন্ধে, অর্থ হ্যাঁ, সম্বন্ধে? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। হুম। আমি আমি লিখেছি সংস্কৃত শব্দ কৃষ্ণ এর আক্ষরিক অর্থ হলো কালো বা গাঢ় নীলচে কালো। তবে ধর্মীয় ও আধ্যাত্মিক প্রেক্ষাপটে এর সবচেয়ে সুন্দর ও জনপ্রিয় অর্থ হলো সর্বাকর্ষক, সকলকে আকর্ষণকারী। এছাড়া শ্রী শব্দটি যুক্ত হয়ে তার ঐশ্বরিক মহিমা, সৌন্দর্য এবং ঐশ্বর্যকে বোঝায়। কৃষ্ণ নামটির গভীর দার্শনিক অর্থ রয়েছে, যা দুটি অংশে বিভক্ত। কৃষের অর্থ আকর্ষণ বা টান, নয়ের অর্থ আনন্দ বা পরম সুখ। অতএব একসঙ্গে কৃষ্ণ শব্দের অর্থ দাঁড়ায় যিনি সকল জীবকে তার পরম প্রেম ও আনন্দ দ্বারা আকর্ষণ করেন। হুম, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আজকে আমরা এখানে বিরাম দিচ্ছি, আমাদের আজকের ক্লাস এখানে শেষ করব। আমরা এই অবধি পড়লাম, এটাকে আমি দাগ দিয়ে রাখি, নাহলে আবার ভুলে যাব। মমিতা মাতাজি কিছু বলবেন? কেমন লাগলো আজকে আমাদের ক্লাস? হরে কৃষ্ণ প্রভুজি, সশ্রদ্ধ প্রণাম। হ্যাঁ, খুব ভালো লেগেছে। আর আমি কোশ্চেন গুলো স্ক্রিনশট নিয়েছি। না, আমি এটা তো আগের কোশ্চেন, না, আজকের যে, আমি এগুলো হ্যাঁ হ্যাঁ, আমি বলুন বলুন। যেগুলো আজকে আপনি 5টা কোশ্চেন দিয়েছেন তো হ্যাঁ হ্যাঁ, তো এটা আমি নিজের লিখবো। যত লিখবো তত আমার বইটা পড়া হবে, তত এক্স্যাক্টলি, আপনি যেভাবে বুঝিয়েছেন সেটা আমি আরো আমার মানে এসে যাবে চিত্রটা ক্লিয়ার। ঠিক ঠিক সেই ঠিক। জন্য আমি কোশ্চেন গুলো স্ক্রিনশটটা নিয়ে রাখলাম। ঠিক আছে, আমরা যেটা করতে পারি গ্রুপে, সুস্মিতাজি আপনি একটা কাজ করুন, আমাদের এই যে আগের যতগুলো কোশ্চেন দিয়েছি না ভগবত গীতার উপরে, এটা একটা জায়গায় করে একটা ওয়ার্ড ফাইল বানিয়ে নিন, বানিয়ে আমাকে একটু পাঠিয়ে দেবেন, আমি এটা গ্রুপে দিয়ে দেবো। আর আজকের কোশ্চেনটা যেরকম আমি গ্রুপে পোস্ট করবো সেটা দিয়ে দেবো, যেটা আজকের আলোচনা থেকে যে প্রশ্নগুলো বললাম। ঠিক আছে, আজকে বোধহয় বেশি দেয়নি, দুটো ঠিক দিয়েছি। আছে। এটা যদি করতে পারেন, 3টে দেবো। হ্যাঁ, ঠিক আছে। হুম, যেটা হচ্ছে যে, যেটা আমি গ্রুপে যেরকম ভাবে প্রশ্নগুলো দিয়েছি না, সেখান থেকে কপি করে নেবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে ওটা দিয়ে দিলে ওটা সবার কাছে থাকবে। ওটা এটা আমিও চাইছি এটা আর্কাইভ করে রাখতে, কারণ পরবর্তীকালেও সুবিধা হবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। हरे कृष्णा, श्री प्रभुपाद की जय, गौर भक्त वृंदों की जय। हरे कृष्णा হরে कृष्णा কৃষ্ণ कृष्णा হরে हरे हरे, हरे राम 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 हरे हरे। হরে কৃষ্ণ, সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ।